এই পাশে 12 ডট আছে। এই 12 ডটে ক্লিক করলে জাস্ট আপনারা দেখবেন ডক। এই ডক থেকে আমরা এই কাজগুলো করতে পারবো। ঠিক আছে? তো যেহেতু আসলে গত ক্লাসে আমরা মোটামুটি একটা আলোচনা করছি, তো আজকে ক্লাস খুব একটা সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে? তো এটা জাস্ট হচ্ছে কি অনলাইন ভার্সন এবং এখানে কিছু নতুন ফিচার আছে। যে ফিচার গুলো আমরা আজকে দেখব কি, কি ফিচার আছে। ঠিক আছে? এবং সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব। তো দেখেন আপনি এখানে ক্লিক করার পরে আপনার কাছে গতকালকের মতোই আপনার কিছু এখানে অপশন চলে আসবে। তো আপনি যদি আগে কোনো ফাইল না থাকে সেক্ষেত্রে আপনার এখানে এগুলো আসবে না। আপনার ক্ষেত্রে জাস্ট এই অপশনগুলো আসবে। তো গত ক্লাসে আপনারা যে জিনিসটা দেখছিলেন সেটা হচ্ছে কি এখানে কিছু টেমপ্লেট ছিল। আজকেও ঠিক একইভাবে কিছু টেমপ্লেট আছে। এই টেমপ্লেট গুলো আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে একেবারে ব্ল্যাংক অবস্থায় থেকে কি করতে পারেন? কাজ স্টার্ট করতে পারেন। ঠিক আছে? তো আজকে আর আমরা টেমপ্লেট ইউজ করতেছি না। আজকে আমরা সরাসরি ব্ল্যাংক পেজ থেকে কাজ করা শুরু করব। ঠিক আছে? তো দেখেন এখানে আমরা জাস্ট ব্ল্যাংক পেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইরকম একটা ফিচার দেখতে পাবো। ঠিক আছে? তো প্রথমেই আপনারা কোনো একটা কাজ শুরু করার আগে এই কাজটা কি নিয়ে করবেন বা এই কাজটা কেন করবেন বা কিভাবে করবেন, কিসের জন্য করবেন এই বিষয়ের একটা কি ফাইলের একটা নাম দিয়ে দিবেন। তো ফাইলের নামটা দিয়ে দিলে যেটা হবে যে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আপনি আসলে কিসের জন্য কাজটা করছেন। ঠিক আছে? তো এই নামটা কোথায় থেকে দিতে পারেন? নামটা হচ্ছে এইখানে দেখেন একটা অপশন আছে। এই অপশনে জাস্ট আপনি এখানে ক্লিক করলে আপনার নাম দেওয়ার একটা অপশন চলে আসবে। ঠিক আছে? তো আপনারা কি করবেন? এখান থেকে আপনারা সুন্দরভাবে নামটা দিয়ে দিবেন। এবং আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কত? ২ নাম্বার ক্লাস। ক্লাস 2 তা আমি এখানে নামটা দিয়ে দিলাম। ওকে? এরপরে দেখেন আপনি এই ফাইলটাকে যদি সেভ নাও করেন, আমাদের কি গতকালকে যে অপশনটা ছিল সেটা হচ্ছে কি আমাদের ফাইলটা সেভ করতে হইতো। আর এখন যে অপশনটা যে আপনি যদি সেভ নাও করেন এটা অটো সেভ হয়ে যাবে। ঠিক আছে? এই যে দেখেন ফাইলের এখানে দেখেন যদি নতুন আরো একটা ফাইল নিতে চান মানে অন্য আরেকটা ফাইল সেখানে আপনি ক্লিক করে যে নতুন একটা ফাইল নিতে পারবেন। কিছু ফাইল ছিল যেগুলো রিসেন্টলি আমরা কাজ করছি। এরকম কিছু ফাইল ছিল। এই ফাইলগুলো নিয়ে যদি আপনি আবার কাজ করতে চান সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? এই ফাইলগুলো এখান থেকে ওপেন করতে পারবেন। অথবা কন্ট্রোল ও ইউস করেও শর্টকাট ব্যবহার করে আপনার কাজটা করতে পারবেন। এরপর যে কপি যদি কিছু করতে চান সেক্ষেত্রে করতে পারবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি যে জিনিসটা লাগে সেটা হচ্ছে শেয়ার। শেয়ারটা হচ্ছে কি যে আপনি যদি আপনার এই যে কাজটা অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার ক্লায়েন্টের কোনো কাজ করছেন, তো এই ক্লায়েন্টের কাজগুলো শেয়ার করতে হয় ক্লায়েন্টকে বা সাবমিট করতে হয় বা ক্লায়েন্টকে পাঠাইতে হয়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? কোনো একটা কাজ এখানে করে তারপরে কি করবেন? এখান থেকে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে? এখানে একটা শেয়ারের অপশন আছে। আপনি চাইলে এইখান থেকেও শেয়ার করতে পারবেন। ঠিক আছে? যদি আপনি শেয়ার না করে এই ফাইলটাকে স্পেসিফিক কোনো একটা ব্যক্তিকে, কোনো একটা মানুষকে ইমেইলের মাধ্যমে দিতে চান, সেক্ষেত্রে এই ইমেইলের মাধ্যমেও আপনি এই ফাইলটা দিতে পারবেন। এরপর হচ্ছে কি ডাউনলোড। যদি মনে করেন যে আপনি এই ফাইলটা ডাউনলোড করে রেখে দিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে এসে ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো ফরমেট আছে। তো এই যে দেখেন DOCX তারপর PDF করে রাখতে পারবেন। অনেক ধরনের অপশন আছে। এই অপশনগুলোর যেকোনো একটা অপশনে আপনি যেকোনো ধরনের কাজ করে নিতে পারবেন। আপনি যদি PDF করে নিতে চান সেক্ষেত্রে আপনার এই যে এখানে PDF এখানে ক্লিক করে আপনি ডাউনলোডটা PDF আকারে করে নিতে পারবেন। আর যদি মাইক্রোসফট ওয়ার্ডে করতে চান সেক্ষেত্রে আপনি এই ওয়ার্ডে করে নিতে পারবেন। এরপর হচ্ছে কি রিনেম। যদি ফাইলের নামটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা এই যেখান থেকে দেখেন ক্লিক করার সাথে এই রিনেমের জায়গায় চলে আসছে। এখান থেকে ফাইলটার নামটা রিনেম করে নিতে পারবেন। যদি আপনি কোথাও মুভ করতে চান ফাইলটাকে সেক্ষেত্রে করতে পারবেন। আবার যদি এই ফাইলটা যদি ডক ফাইলে এড করতে চান শর্টকাট হিসেবে সেক্ষেত্রে আপনি এখানে শর্টকাট হিসেবে নিতে পারবেন। যদি এটাকে টাস্ক যদি এটা ডিলিট করে দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে আপনার এটা ডিলিট হয়ে যাবে। তবে এটা কিছুদিন থাকবে তারপরে ডিলিট হয়ে যাবে। ১ মাসের মতো থাকে। ঠিক আছে? এরপরে দেখেন এখানে হিস্টোরি দেখতে পারবেন। তারপর হচ্ছে কি এটা অফলাইনে এভেইলেবল কিনা এগুলো সব আপনি এখান থেকে করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, পেজ সেটআপ করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন এখান থেকে। ঠিক আছে? সব অপশন গুলো এখানে আছে। এরপরে দেখেন এডিট নামে যে অপশনটা আছে দেখেন এডিটে কি আছে আন্ডু। আন্ডু মানে হচ্ছে কি
যে সাপোজ দেখেন আমি আন্ডু একটু করি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এই জিনিসটা লিখলাম। লিখার পর দেখেন আন্ডু মানে হচ্ছে কি এখানে দেওয়া আছে দেখেন কন্ট্রোল জেড। তো আপনি যদি দেখেন এখানে কয়টা এফ আছে, আমি যদি একটু অন্য কিছু লিখি ডিআই জিআই ডিজিটাল লিখলাম, ঠিক আছে? তো এখন দেখেন আমি আন্ডু করছি কন্ট্রোল জেড, আগের অবস্থায় আসছে। এরপরে কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড। মানে কি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে, অর্থাৎ আপনি অনেক সময় কাজ করবেন, কাজ করার পরে আপনার ভুল হতে পারে। তো ভুল হলে আপনি কি আবার আগের অবস্থায় ফিরে যেতে আন্ডু করবেন। ঠিক আছে? আর যদি রিডু, রিডু মানে হচ্ছে কি যে কাজটা আপনি একটু আগে আপনি ডিলিট মানে রিডু আন্ডু করে আপনি যদি ব্যাকে আসেন, যেমন আমি একটু দেখাই আবার ডিআই জিআই, ঠিক আছে? এটুক থাক। তারপরে মনে করেন এমএআর। তো আমি এটা লিখলাম। লিখার পরে আমার একটু পরে মনে হলো যে এটাকে আমি কেটে দিছি, ডিলিট করে দিলাম। ঠিক আছে? এখন আমার মনে হলো যে না আমি আগের লিখাটা আমার ঠিক ছিল। আবার নিয়ে আসতে চাই। তাহলে কন্ট্রোল ওয়াই দিবেন, তাহলে আগের জায়গাতে চলে আসবেন। কন্ট্রোল জেড, এরপরে হচ্ছে কন্ট্রোল ওয়াই। এই যে মানে আগের অবস্থানে আবার ফিরে আসার সময় আপনি এই কাজটা করবেন। ঠিক আছে? কন্ট্রোল জেড মানে আগের অবস্থায় ফিরে যাবে। আর যদি মনে করেন না আমি এটা ডিলিট করে দিতে চাই তাহলে কি হবে কন্ট্রোল ওয়াই। ওকে, এরপরে দেখেন আর কি কি অপশন আছে। এখানে দেখেন পেস্ট আছে। গতকাল একটা জিনিস দেখাইছিলাম আপনাদের ফরম্যাটিং। যদি আপনি কোনো কিছু ফরম্যাট ছাড়া লিখতে চান সেক্ষেত্রে আপনারা এটা দিতে পারেন কন্ট্রোল শিফট ভি। আর কন্ট্রোল ভি মানে হচ্ছে কি হুবহু যা কপি করে নিয়ে আসবেন সেটাই। এবার আমি একটু কপি করে নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। ডিজিটাল মার্কেটিং লিখলাম। লিখার পরে এই ফরম্যাটটা আমি গতকালকেও কপি করছিলাম, জাস্ট এন্ড কপি। কপি করার পর আমি এখানে আসবো, আসার পরে এটা আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে? মানে কন্ট্রোল আমি ভি দিলাম, এই জন্য দেখেন এইখানে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই এটা আমরা পেয়ে গেলাম। তার মানে কি এখানে ফরম্যাটিংটা ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন যে না আমি এটা দিব না, তাহলে এবার যদি আমি দিই কন্ট্রোল শিফট ভি, তাহলে দেখেন এটাকে ডিলিট করে দিই, কপি, তারপর হচ্ছে কন্ট্রোল শিফট ভি। এখানে হচ্ছে কি যে লিখাটার ফরম্যাটিং এখানে হয়তো এখানে ওইভাবে বোঝা যাচ্ছে না, বাট যদি আপনি একটু কালারিং দেন বা এরকম কিছু দেন তাহলে বিষয়টা আর একটু সুন্দরভাবে বোঝা যাবে। উইদাউট, ওকে, এই যে দেখেন এখন কিন্তু ফরম্যাটটা নরমালেই আছে। ঠিক আছে? এটা হচ্ছে নরমাল একটা ফরম্যাটিং। তো এরপর হচ্ছে কি যে আমাদের আর কি কি আছে, যেমন আপনি সিলেক্ট সবগুলো সিলেক্ট করবেন। এখানে মনে করেন যে হাজার হাজার জিনিস লেখা আছে, যেমন আমি এটা বারবার কপি করতেছি। ওকে, এই যে দেখেন আমি এখানে অনেক কিছু লিখছি, এখন আমি সবগুলো সিলেক্ট করব। তো এই জন্য আমরা কি করব কন্ট্রোল এ, সব কিছু সিলেক্ট হয়ে যাবে যতটা পেজে আছে। এরপর দেখেন ডিলিট, আপনি যদি কিছু একটা ডিলিট করতে চান তাহলে প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল এই যে ডিলিটও দিতে পারেন অথবা আপনার কিবোর্ড থেকেও ডিলিটে ক্লিক করতে পারেন। এরপরে দেখেন যে আমরা এখানে দেখেন লিখা আছে কি ফাইন্ড অথবা রিপ্লেস। যদি আপনি অনেক সময় অনেক কিছু লিখবেন, লিখার পরে মনে হবে যে না আমি এটা রিপ্লেস করতে চাই, তো দেখেন আমি একটু কন্টেন্ট নিয়ে আসি তাহলে বিষয়টাগুলো বুঝতে আপনার আরেকটু সুবিধা হবে। তো দেখেন আমি এখানে কপি করলাম, এখান থেকে এটা কপি করলাম, এতটুকু অংশ কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসছি। ঠিক আছে? লেখাগুলো সেম টু সেম এরকম আছে। তো এখন দেখেন আমি চাচ্ছি এই ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং, এই ডিজিটাল মার্কেটিং, অনেক ডিজিটাল মার্কেটিং লেখা আছে। তো আপনাকে মনে করেন যে আপনার ক্লায়েন্ট কাজ দিছে যে ডিজিটাল মার্কেটিং লেখাটা একবার থাকলেই হবে, বারবার থাকা যাবে না। তবে কি করতে হবে ডিজিটাল মার্কেটিং এর জায়গায় আপনি অন্য এমন কিছু লিখেন যার মিনিংটা ডিজিটাল মার্কেটিং। তো আপনি কি করবেন তখন, তখন তো এই খুঁজবেন না, অনেক বড় লেখা হলে কি এখানে ডিজিটাল মার্কেটিং আছে, এখানে ডিজিটাল মার্কেটিং এর খোঁজাটা কঠিন, ঠিক কিনা? তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা জাস্ট সম্পূর্ণটা সিলেক্ট করবেন কন্ট্রোল এ দিয়ে, এরপরে এখানে ক্লিক করে এই যে ফাইন্ড এ ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করার পর দেখেন আপনারা যে জিনিসটা খুঁজতেছেন সেই জিনিসটা এখানে লিখবেন, যেমন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। ওকে, এখন আপনি চান যে এই ডিজিটাল মার্কেটিং এর জায়গায় আপনি লিখতে চাচ্ছেন অনলাইন মার্কেটিং।
ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে সবগুলো যেন চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? সবগুলো যেন পরিবর্তন হয়। দেখেন, আমি ডিজিটাল মার্কেটিং নিচ্ছি এবং ডিজিটাল মার্কেটিংটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হওয়ার জন্য আপনাকে কি করতে হবে দেখেন, ১ম এ এইখানে দেখেন যে অংশটা একটু এটাও একটা গ্রিন বাট এটা একটু ডিপ গ্রিন। তো আপনি চাচ্ছি যে এইটা চেঞ্জ করতে। ঠিক আছে? আর যদি মনে করেন যে না আমি আগেরটা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আপনি প্রিভিয়াস এ ক্লিক করবেন তাহলে দেখবেন এইটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি যদি রিপ্লেস করে দেই তাহলে কি হবে? এই যে মানে ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে কি পরিবর্তন হয়ে অনলাইন মার্কেটিং হয়ে যাবে। ঠিক আছে? তো দেখেন এই যে আমি রিপ্লেস করলাম, অনলাইন মার্কেটিং হয়ে গেছে। আমি চাচ্ছি এর পরের যে ডিজিটাল মার্কেটিংটা আছে এটা যেন ই-মার্কেটিং হয়ে যায়। ঠিক আছে? ই-মার্কেটিং মানেও মোটামুটি ডিজিটাল মার্কেটিং এর মতো। ঠিক আছে? সিমিলার। এখন আমি চাচ্ছি এটা চেঞ্জ হতে। তাহলে এখানে আমি জাস্ট এটা চেঞ্জ করলাম, করে রিপ্লেস এ ক্লিক করব। দেখেন এইটা ই-মার্কেটিংটা চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে কি আমি চাচ্ছি এইটা এটা চেঞ্জ করতে সেক্ষেত্রে আবার দেখেন আমি এখানে চাইলে এটাও ই-মার্কেটিং করতে পারি অথবা আমি যদি চাই না ডিজিটাল মার্কেটিং জিনিসটা ডিজিটাল মার্কেটিং থাক সেক্ষেত্রে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এরপর দেখেন ডিজিটাল মার্কেটিং যেখানে আছে সেখানে আমি চাচ্ছি এটা ই-মার্কেটিং হতে তাহলে এটা রিপ্লেস ক্লিক করব। দেখেন এটা রিপ্লেস হয়েছে। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং লেখা আছে। আমি চাচ্ছি এখানে ডিজিটাল মার্কেটিং না এখানে আমার অনলাইন মার্কেটিং হোক। অনলাইন মার্কেটিং। তো এখানে দেখেন জাস্ট এখানে রিপ্লেস দিবেন এইটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? অনলাইন মার্কেটিং। এই যে দেখেন আবার এখানে আসছে কেন? কারণ এই জায়গায় এখানে এখনো আমরা চেঞ্জ করি নাই। যদি আমি চাই এটা চেঞ্জ করতে। তো যেহেতু আমি ১ম এই বলছি আমার লক্ষ্যটা হচ্ছে কি একটা ডিজিটাল মার্কেটিং লেখাটা থাকবে। তো সেক্ষেত্রে আমার কি এইটা অবশ্যই থাকবে। এবং এখানে দেখেন খুব সুন্দরভাবে লিখা আছে। এখন কয়টা ডিজিটাল মার্কেটিং লেখা আছে? একটা। সো আমি এটা রেখে দিতে চাচ্ছি। তো এই যে এভাবে আপনারা যখন অনেক কাজ করবেন তখন দেখবেন যে হুট করে আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে, "আপনার তো এর আগে এটা লিখছিলাম। আপনি একটু আমার ফাইলটাকে আসলে এই লিখাটাকে একটু চেঞ্জ করে এই লিখাটা করে দেন।" তখন আপনারা কি করবেন? এইভাবে রিপ্লেস এর মাধ্যমে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি রিপ্লেস চাচ্ছি না, আমি শুধু খুঁজতে চাচ্ছি। সেক্ষেত্রে দেখেন আমি অনলাইন মার্কেটিংটা কপি করি, এখানে দেই আর এখানে এটা দিয়ে দিই। দিয়ে দেখেন আমি যতগুলো আছে লিখা সবগুলো আমি এখানে কি চাই? আমি চাচ্ছি হচ্ছে এগুলো খুঁজতে। তাহলে আমরা কি করব? জাস্ট এখানে আ ফাইন্ড এ ক্লিক করে যে ম্যাচ কেসটা দিব। তাহলে দেখেন কোথায় খুঁজতে পাচ্ছি সেখানে এখানে সুন্দরভাবে দেখা যাবে। ঠিক আছে? এই যে দেখেন যেখানে আছে সেখানে কালার হয়ে গেছে। দেখছেন? ম্যাচ। ওকে? তার মানে এখন আমি বুঝতে পারছি কোথায় অনলাইন মার্কেটিংটা আছে। অনলাইন মার্কেটিং কয় জায়গায় আছে? ২ জায়গায়। তাই এটা বুঝতে পারলাম। ঠিক আছে? ওকে। এরপরে দেখি আমরা এখানে আর তেমন কিছু আছে কিনা। তো এখানে আপাতত নাই। এরপরে দেখি আমরা ভিউ এ যাই। ভিউ এখানে কি আছে? কমেন্ট করতে চান। যদি এখানে কিছু কমেন্ট করতে চান বা এই যেগুলো চান বা এখানে কি টুলবার ইউস করবেন, সেই টুলবার গুলো দেখাইতে চান। এই জিনিসগুলো এখানে আছে। ঠিক আছে? তো আপনি দেখেন এই যে উপরে রুলার আছে, এই রুলারটা আপনি চাচ্ছেন না। জাস্ট এখানে মার্কটা তুলে দেন, দেখেন এটা চলে গেছে। ঠিক আছে? আবার যদি মনে করেন যে ভিউটা দেখতে কেমন হবে, রুলারটা চাচ্ছেন, এই যে রুলারটা চলে আসছে। তো এইরকম যদি আরো কিছু চান এই যে দেখেন ইকুয়েশন বার এটা যদি চান দেখাইতে তাহলে এটা দিতে পারবেন। আবার যদি এটা যদি ক্লিক করেন তাহলে এই যে দেখেন এইরকম অপশন গুলো যেখানে এখানে এটা হচ্ছে কি একেকটা গ্যাপ যেখানে গ্যাপ আছে বা ইন্টার আছে সেখানে এই জিনিসটা থাকে। ঠিক আছে? তো যাই হোক আপনারা আপাতত এত কিছু দেখাইলে মানে থাকলে দেখতে সুন্দর লাগে না। সো আমি এই জিনিসগুলো তুলে দিচ্ছি। তো আপনাদের যখন প্রয়োজন হবে তখন আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। ভিউ এর পরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ইনসার্ট। আমরা একটু ইনসার্টটা দেখি। ইনসার্ট হচ্ছে কি এখানে আপনি ইমেজ নিতে পারবেন। অর্থাৎ কোন ইমেজ যদি আপনার দরকার পড়ে সেক্ষেত্রে আপনি এখান থেকে সুন্দরভাবে একটা ইমেজ আপলোড করে এখানে ব্যবহার করতে পারবেন। তারপর আছে কি টেবিল। যদি আপনি টেবিল নিতে চান দেখেন এখানে টেবিলে ক্লিক করে আপনার কতগুলো রো লাগবে, কতগুলো কলাম লাগবে। দেখেন আমি ৭ টা কলাম নিছি এবং রো নিছি কয়টা? ২ টা। আপনি যদি আরো নিতে চান নিতে পারবেন। এই যে দেখছেন যতগুলো নিবেন। আপনি জাস্ট এখানে ক্লিক করেন। আপনার এই যে ৭ টা ১০টা করে দিই। তাহলে দেখেন ১০টা হলে এখন আপনি চাইলে কি করবেন? জাস্ট এখানে ক্লিক করবেন আপনার একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। দেখছেন এখানে টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি চাইলে কি করতে পারেন? আপনার এখানে ডাটা গুলো দিয়ে ইনসার্ট করতে পারবেন। তো টেবিল যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? ইনসার্ট এ ক্লিক করে এই যে এখান থেকে টেবিল গুলো নিতে পারবেন। এবার এখানে দেখেন যে ট্র্যাকার বা এরকম যদি কিছু লাগে সেক্ষেত্রে আপনাদের এগুলো এড করে নিতে পারেন। তা আমাদের এত কিছু খুব একটা প্রয়োজন হয় না। এরপর হচ্ছে ড্র যদি আপনি কোন কিছু ছবি আঁকতে চান বা এরকম কিছু করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে? এরপর হচ্ছে কি চার্ট। আমরা গতকালকে দেখাইছিলাম আপনাদের যে ওই যে কিভাবে এরকম যে অপশন কিছু লাগে বা এরকম কিছু লাগে যে আপনি হচ্ছে
টেবিল এর জন্য। যদিও আসলে Microsoft Word বা এই ধরনের ক্ষেত্রে আপনার এই ধরনের কিছু লাগে না। খুব একটা ইউজ হয় না। তারপরেও যদি কেউ করতে চায় সেক্ষেত্রে আপনারা করতে পারবেন। যেমন এখানে আপনি যদি জেন্ডার দেন, তো এখানে আপনি মেল দিলেন, এখানে ফিমেল দিলেন। এখানে আদার্স দেন। আরেকটা আমি ডিলিট করে দেই। এখানে আপনি রেড দেন, এখানে গ্রিন দেন। দিয়ে আপনারা জাস্ট এটা তৈরি করতে পারবেন। এই যে এখানে দেখেন ক্লিক করে এই যে এটা। তো যদিও আসলে এগুলো Microsoft Word এর ক্ষেত্রে আমরা খুব একটা কাজ করি না, বাট এগুলো সবকিছু আছে। এগুলো আমরা Excel এর ক্ষেত্রে বেশি ইউজ করি। তারপরে দেখেন আরো অনেক কিছু আছে যেগুলো আসলে খুব একটা প্রয়োজন হয় না। বাট এইটা আমাদের খুব একটু প্রয়োজন হয়, সেটা হচ্ছে ওয়াটারমার্ক। আপনি যদি কোনো ফাইল দেন, কাউকে দেন, তখন আপনার যদি প্রয়োজন হয় যে আপনি একটা ওয়াটারমার্ক তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি এখানে একটা ইমেজ দিতে পারেন। ইমেজ দিলে ওয়াটারমার্ক হয়ে যাবে ইমেজটা। আর যদি চান যে না, আমি টেক্সট আকারে দিব, সেক্ষেত্রে আপনার টেক্সটটা এখানে দিবেন। এতে যেটা হয় যে আপনার যে এটা ফাইল, এই জিনিসটা আপনার সুন্দরভাবে এখান থেকে দিতে পারবেন এবং এখানে লিখার ডিজাইনটা আপনি আপনার মতো করে এগুলো এডিট করতে পারবেন, এখানে চেঞ্জ করতে পারবেন। লিখাটা কতটা হচ্ছে ইয়ে হবে, দেখা যাবে। তো এই জিনিসগুলো আপনার দিতে হবে। তারপরে এটা হচ্ছে হরিজন্টাল হবে না হচ্ছে আপনার একটু ক্রস হবে, তারপর হচ্ছে কিন্তু ফ্রন্ট সাইডে হবে না কি হবে, এগুলো আপনারা সুন্দরভাবে চেঞ্জ করে আপনি জাস্ট ডানে ক্লিক করবেন, তাহলে দেখবেন এই যে আপনার এখানে ওয়াটারমার্কটা হয়ে যাবে। এরপর দেখেন হেডার ফুটারের যদি দরকার পড়ে, সেক্ষেত্রে আপনারা দেখেন এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের হেডার ক্রিয়েট হয়ে যাবে। এই যে হেডার, ঠিক আছে। এবং পেজ নাম্বার আপনি যদি চান যে পেজ নাম্বার দিবেন, সেক্ষেত্রে অ্যাপ্লাই করলে এই যে পেজ নাম্বার গুলো চলে আসবে, ঠিক আছে। হেডারে এই যে দেখেন ৩, এটা হচ্ছে ১, এটা হচ্ছে ১, এরকম ভাবে আপনারা যদি চান সেক্ষেত্রে আপনি দিতে পারবেন। ফুটারের ক্ষেত্রেও সেম। আবার এখানে যদি আপনি আলাদাভাবে পেজ নাম্বার দিতে চান, এখানে পেজ নাম্বার দিতে পারবেন। এরপর হচ্ছে ব্রেক। আমরা গতকালকেও দেখছিলাম, যদি আপনি মনে করেন এখানে আসেন এই লেখাটা, আপনি এখানে চাচ্ছেন একটা ব্রেক দিতে, পেজ ব্রেক। তো আপনি এখানে জাস্ট ক্লিক করেন, এই যে পেজ ব্রেকে ক্লিক করেন, তাহলে আপনি পরের পেজে চলে আসবেন। এরপরে দেখেন যে আপনার যদি কোনো টেবিলে যে কনটেন্ট গুলো এরকম দিতে চান, তো এরকম দিতে পারবেন। এই যে এরকম ভাবে এভাবে সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে ফরমেট, টেক্সট ফরমেট কেমন হবে, এগুলো কি হবে, বুলেট পয়েন্ট কেমন হবে, এগুলো আপনারা সবকিছু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো এই জিনিসগুলো আমরা এইখান থেকেই দেখব, ঠিক আছে। তো দেখেন প্রথমেই আমরা যে জিনিসগুলো দেখব এখানে বা আমাদের কাজগুলোর ক্ষেত্রে বেশি প্রয়োজন হবে, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে টেক্সটটা কেমন। সাপোজ মনে করেন যে আপনি এখান থেকে একটা টেক্সট নিলেন, নেওয়ার পরে এই টেক্সটটা কেমন না কেমন, এটা আপনি কিভাবে সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন। তো দেখেন আমি এই লেখাটা নিলাম, নেওয়ার পরে আপনার ক্লায়েন্ট যদি বলে দেয় যে আমার লেখাটা এইরকম ডিজাইনের বা এইরকম লেখার হইতে হবে, তাহলে আপনি এখানে দিতে পারবেন। তো দেখেন এটা হচ্ছে আমাদের হেডিং, তাহলে আমরা এখানে H1 ইউজ করব। এরপরে দেখেন আপনি যদি এখানে প্যারাগ্রাফ, তো এটা আমরা কি করব, এটা প্যারাগ্রাফ দেওয়ার চেষ্টা করব, নরমাল টেক্সট বা এইরকম সামথিং কিছু দেওয়ার চেষ্টা করব। এরপরে দেখেন এই জিনিসগুলো আমরা কি নরমাল টেক্সট দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখবো যে আমাদের লেখাগুলো একই ধরনের একটা ফরম্যাটে চলে আসছে, ঠিক আছে। এরপরে কি করব, দেখেন আমাদের এখানে লেখার ধরনটা মনে করেন আপনি চেঞ্জ করবেন, লেখাটা কেমন কি, এই জিনিসগুলো এখান থেকে সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন লাইট আছে, নরমাল আছে, মিডিয়াম আছে, স্মল আছে, সবগুলো ক্ষেত্রে আবার এরকম পাবেন না। তো আপনি যে ফরম্যাটটা ইউজ করবেন বা আপনার ক্লায়েন্ট যে ফরম্যাটটা বলে দিবে, ওই ফরম্যাটটা এখানে আপনি সুন্দরভাবে দিয়ে দিবেন। এখান থেকে একটু খুঁজে নিতে পারেন যে কোন ফরম্যাটটা আপনি ইউজ করবেন, যেটা আপনার ভালো লাগে। তো আমি একটা ফরম্যাট দিলাম, আপনি যদি মনে করেন এই ফরম্যাটটা ইউজ করবেন, তখন এই ফরম্যাটটা এভাবে দিয়ে দিবেন। এরপর হচ্ছে কি দেখেন আপনার যে টেক্সটের সাইজটা যদি বলে দেয় যে 11 করতে হবে বা 12 করতে হবে, তাহলে আপনি এখানে জাস্ট ক্লিক করে দেখেন আমি 12 দিয়ে দিলাম, দিয়ে ইন্টার দিবেন, তাহলে এটা 12 হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনি যদি মনে করেন যে সবগুলো এরকম 12 করবেন, তাহলে এগুলো কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে আপনারা সুন্দরভাবে কি করতে পারবেন, সবগুলোকে 12 তে নিয়ে নিতে পারবেন। দেখেন এখানে আমি 12 দিয়ে দিলাম, দেখেন সবগুলো এখন 12 হয়ে গেছে, ঠিক আছে। এরপর দেখেন গতকালকেও আমরা দেখাইছিলাম এখানে বোল্ড কিভাবে করবেন, তারপর হচ্ছে ইটালিক কিভাবে করবেন, তারপর হচ্ছে আন্ডারলাইন কিভাবে দিবেন, এরপর হচ্ছে কি টেক্সট কালার। এই কালারটা আপনি যদি চেঞ্জ করতে চান, এখানে জাস্ট সিলেক্ট করবেন, করার পর এখানে ক্লিক করে আপনি এই যে কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। যদি এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান, তাহলে এখানে সিলেক্ট করবেন, এইটাকে বলে ব্যাকগ্রাউন্ড। আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারেন। এটা দেওয়ার পর আমি মনে করেন যে দিচ্ছি হচ্ছে এটা তো ব্লু, তো আমরা এখানে
এই এটা এরকম দিতে চাচ্ছি। দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা কি হলো? কালার হয়ে গেল। ঠিক আছে? এরপর হচ্ছে কি যে অনেক সময় আপনারা যখন কাজ করবেন, যেমন এই যে এরকম কাজগুলো দেখেন এখানে একটা লিঙ্ক আছে। ঠিক আছে? তারপরে এখানে একটা লিঙ্ক আছে। তো এগুলো লিঙ্ক আপনাদের খুব বেশি, বেশি প্রয়োজন হয়। তো তখন আপনি কি করবেন? মনে করেন আপনি এই লিখাটাতে লিঙ্ক আপ করতে চান। এই ডিজিটাল মার্কেটিং। তো দেখেন আমরা এখানে কি লিখছি? এই যে ডিজিটাল মার্কেটিং না? আমি চাচ্ছি এই লিঙ্কটাকে এখানে দেওয়ার। যেন কেউ এসে এখানে ক্লিক করলে ডিজিটাল মার্কেটিং যেখানে লিখা আছে সেখানে যেন লিঙ্ক আপ হয়ে যায়। তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এইখানে লিঙ্কটা দিয়ে দিবেন। জাস্ট আমি এটা লিঙ্কটা দিয়ে দিলাম। দেওয়ার পর এপ্লাই ক্লিক করবেন, তাহলে এখানে লিঙ্ক আপটা হয়ে যাবে। এরপরে কেউ যদি মনে করে যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যেটা কপি করে ওই লিঙ্কটাতে পেয়ে যাবে। তো এই যেগুলো হচ্ছে কি যে আপনি সুন্দরভাবে লিঙ্ক আপ গুলো করে নিতে পারবেন। এরপর হচ্ছে কি ইমেজ ইনসার্ট, এটা অলরেডি এখানে দেখাইছি। সো এখানে আর নতুন করে দেখানোর কিছু নাই। তারপরে হচ্ছে কি যে আপনি চাচ্ছেন এই লেখাটুকু, যে লেখাটুকু আছে সেই লেখাটুকু আপনি চাচ্ছেন কি এরকম অ্যালাইনমেন্ট করতে। তো আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এটা মিডল, এটা হচ্ছে রাইট সাইড, আর এটা হচ্ছে প্যারাগ্রাফ। মানে মানে গল্প-টল্প বা বইয়ের ক্ষেত্রে আমরা এইভাবে ইউজ করি। তো আপনি যদি মনে করেন এটা দিবেন, দিতে পারেন। আর যদি মনে করেন এভাবে দিবেন তাহলে এটা দিতে পারেন। এরপর হচ্ছে কি যে আপনার লাইন বা প্যারাগ্রাফের ভিতরে স্পেস, এখানে ক্লিক করেন। আপনি দেখেন প্রথমটা হচ্ছে সিঙ্গেল, ঠিক আছে? আর এটা হচ্ছে ডাবল। এখন আপনি কি যদি চেঞ্জ করতে চান তাহলে দেখেন এই যে এখানে ক্লিক করেন, দেখেন এখানে লেখাগুলোর ভিতরে কি আসছে, একটা স্পেস আসছে। আপনি যদি মনে করেন যে না আমি উপরের আগের অবস্থানেই থাকবো, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন। আর যদি মনে করেন না আমি প্যারাগ্রাফের ভিতরে কোনো স্পেস রাখবো না, সেক্ষেত্রে রিমুভ স্পেস এটা ক্লিক করবেন, তাহলে প্যারাগ্রাফের আগে কোনো স্পেস থাকবে না। অর্থাৎ এই যে এখানে যে স্পেসটা আছে দেখছেন, এই যে স্পেসটা কেটে গেছে আমি যেটা বলছিলাম একটু আগে। তো এরপরে দেখেন আমি চাচ্ছি কি এটা হচ্ছে মানে একটু আগে দেখলাম যেটা সেটা হচ্ছে প্যারাগ্রাফের উপরের দিকে থাকবে না এবং নিচের দিকে দেখেন এখানে যদি কোনো স্পেস না রাখতে চান তাহলে আপনি হচ্ছে এটা অ্যাড স্পেস আফটার এটা অ্যাড আর বিফোর, ঠিক আছে? তো আপনি যদি অ্যাড করতে চান এবার তাহলে আপনি কি করবেন, এখানে অ্যাড করতে পারবেন। এই যে স্পেসের ভিতরে এখানে একটা স্পেস অ্যাড হইছে। এবার আপনি যদি চান যে না আমি এটা রাখবো না, সেক্ষেত্রে এই যে রিমুভ করতে পারবেন। এই যে দেখেন রিমুভ। অর্থাৎ যখন এড অপশনটা থাকবে তখন আপনি যখন এড অপশনটা আপনি স্টার্ট করবেন তখন আপনি রিমুভ করতে পারবেন। আর রিমুভ যখন ইয়ে করতে পারবেন তখন মানে রিমুভ যখন হয়ে করে ফেলবেন তখন এড অপশনটা চালু থাকবে। ঠিক আছে? এরপরে দেখেন যে এখানে আরো যে অপশন আছে যে আপনি কাস্টমাইজ করতে পারেন স্পেস গুলা। যদি আপনি মনে করেন যে না আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি 0.5, যে জিনিসটা হয়তো এখানে নাই। 0.5, ঠিক আছে? এটা আপনি এপ্লাই করেন। তাহলে দেখেন স্পেস গুলা দেখেন একেবারে কমে গেছে। তো আপনি আপনার মতো করে সুন্দরভাবে এই জিনিসগুলো কাস্টমাইজ করতে পারবেন এবং আপনি চাইলে যেভাবে আছে সেভাবে ব্যবহার করতে পারবেন। তো আমি দেখেন ১ দেই তাহলে মনে হয় ভালো হবে। কাস্টম স্পেস করে এখানে ১ দিয়ে দিই। দিয়ে এটা। এবং দেখেন এটা হচ্ছে লাইন স্পেস, অর্থাৎ এই লাইন আর এই লাইনের ভিতরে একটা স্পেস। আর এটা হচ্ছে প্যারাগ্রাফের ভিতরে স্পেস। বিফোর এ কোনো নাই, আফটার এও কোনো নাই। আমি ২ টাতেই ০, ০ করে দিচ্ছি। দেখেন এটা দিয়ে দিলাম। এই যে দেখেন উপরেও নাই, নিচেও নাই। ঠিক আছে? এই যে স্পেস বুঝতে পারছেন? এই যে নীল কালারের একটা যে বর্ডারের মতো লাগতেছে যে জায়গাটুকু, দেখেন উপরেও নাই, নিচেও নাই। তো এর মাধ্যমে আপনি কি করতে পারবেন? সুন্দরভাবে স্পেস গুলো দূর করতে পারবেন। ঠিক আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওই যে চেক বক্স। আপনি যদি চেক বক্স বা এর ধরনের কিছু ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি করতে পারবেন। এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে ক্লিক করে এই যে চেক বক্স। চেক বক্সের পাশে আপনি কিছু একটা লিখে দিতে পারবেন। তো আপনি চাইলে এখানে দেখেন যে অনেক সময় এরকম আছে যে আমি উপরে লিখে দিলাম যে আমি আগে লিখে দেই যে আপনি কোন কোর্স করতে যাচ্ছেন বা এরকম, বা আওয়ার কোর্স, আওয়ার কোর্স, ঠিক আছে? তো এখন আমি এখানে চাচ্ছি চেক বক্স আকারে কোর্স গুলোর নাম দিতে। তাহলে এখানে ক্লিক করেন। একটা এখানে দিলাম মনে করেন ডাটা এন্ট্রি। ওকে? এরপরে দেখেন আমি আরেকটা চাচ্ছি। তাহলে এখন চাচ্ছি মনে করেন যে এসইও। এরপরে দেখেন আমি আরেকটা চাচ্ছি হচ্ছে কি লোকাল এসইও। ওকে? আমি আরেকটা চাচ্ছি YouTube এসইও। এরপরে দেখেন আমি আরেকটা চাচ্ছি ডিজিটাল মার্কেটিং। এই যে এইভাবে লিখতে পারবেন। চেক বক্সটা ইউজ করতে পারবেন। আপনার যদি কখনো দরকার পড়ে আপনি এটা নিতে পারবেন। ঠিক আছে? আমি ডিজিটাল মার্কেটিং এ ডিএম লিখে সংক্ষেপে দিয়ে দিলাম। তো এই যে এই অপশন গুলো এগুলো আপনি সুন্দরভাবে দিতে পারবেন। ঠিক আছে? এরপরে কি আছে দেখেন আমরা ওই যে বুলেট পয়েন্ট গুলো মনে করেন আমি এই লেখাগুলোই আবার নিলাম, কপি করলাম, কন্ট্রোল সি, এখানে আমি দিলাম। আরে তো দেখেন আমি এই লেখাগুলো শুধু কপি করি, কন্ট্রোল সি,
এখন আমরা এখানে পেস্ট করব এই শুধুমাত্র ফরম্যাট ছাড়া লেখাগুলো। তাহলে আমি এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ভি। ওকে, আমার লেখাগুলো হয়ে গেছে। ঠিক আছে? এখন দেখেন আমি চাই এই লেখাগুলোকে কি করতে, গ্যাপ কি আছে? এরকম আছে। তো দেখেন আমি এগুলো কি চাচ্ছি? আমি বুলেট পয়েন্ট। তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করে এই যে এখানে দেখেন বুলেট পয়েন্ট আছে। এখানে ক্লিক করে আমি যেকোনো একটা বুলেট পয়েন্ট আমি নিয়ে নিতে পারি। তাহলে এই ডিজাইনটা এই যে দেখেন সুন্দরভাবে বুলেট পয়েন্ট আকারে হয়ে গেছে। এখন আমি যদি চাই যে না আমি এরকম নিব না, আমি এইরকম নিব। দেখেন এই যে এইখানে যে বুলেট পয়েন্ট আছে এটার উপর ডিপেন্ড করে হবে। তার মানে কি আমি চাচ্ছি এইরকম করতে, মানে এইরকম তীর চিহ্ন। তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে এরকম তীর চিহ্ন হয়ে যাবে। তার মানে বুঝতে পারতেছেন যে আমরা সুন্দরভাবে কি করতে পারি? এই বুলেট পয়েন্ট নিয়ে কাজ করতে পারি। এরপরে দেখেন এখানে আছে নাম্বার। আপনি যদি চান এখানে বুলেট পয়েন্ট না থেকে নাম্বার থাকবে, সেক্ষেত্রে আপনি দেখেন এই যে ১, ২ করতে পারবেন। মানে একের পর একটা কি থাকবে? ফুল স্টপের মতো থাকবে। এরপরে দেখেন যদি চান যে না এরকম থাকবে না, এবি থাকবে, তাহলে এবি তে ক্লিক করেন, এবি হবে। যদি আপনি এখানে চেঞ্জ করে আপনি হচ্ছে মনে করেন যে ০, ১ এরকম করতে চান, করতে পারবেন। এরপরে দেখেন আপনারা অনেক সময় কি করেন যে এই কাজগুলো সবকিছু করার পরে আপনার মনে হয় যে না আমার তো এই কাজগুলো আরো কিছু আমার ফ্যাসিলিটি দরকার। তো এই জিনিসগুলো অনেক সময় খুঁজে পান না। তো দেখেন এই সময় আপনারা যেটা করবেন এই 3 ডট এ ক্লিক করে আরো অপশন পাবেন আপনারা। ঠিক আছে? আ আরো অপশন কই গেল? ওকে। এরপরে দেখেন আপনারা গত ক্লাসে যেটা দেখছিলেন যে আমি চাচ্ছি যে এইরকম যে ফরমেটটা, এই ফরমেটটার মতো করে এই উপরের এই ফরমেটটাও এরকম হয়ে যাবে। মানে এইরকম কালার হবে। অর্থাৎ এইটা, এটার মতো কালার হবে। এই নিচের এই অংশটা। তাহলে কি করবেন? এটা সিলেক্ট করে এইখানে দেখেন প্রিন্ট ফরমেট নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আপনি যে অংশটুকুতে সিলেক্ট করবেন ওই অংশটুকু এই অংশটুকুর মতো ডিজাইন হয়ে যাবে। ওকে? দেখেন ওই অংশের মতো ডিজাইন হয়ে গেছে। এখন আপনি আবার যদি মনে করেন এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। এই যে প্রিন্ট ফরমেট এ এখানে ক্লিক করে আপনি চাচ্ছেন এই সম্পূর্ণ অংশটা এরকম ডিজাইন হবে। তাহলে এটা সিলেক্ট করে দিবেন। তাহলে ফরমেটিং টা হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে প্রিন্ট। যদি আপনি কোন কাজ বা এরকম ফাইল প্রিন্ট করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন। এরপর হচ্ছে জুম আউট, জুম ইন এটা যদি আপনি করেন এই যে দেখেন ছোট হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে বড় হয়ে যাচ্ছে। তো আমরা ১০০% ই রাখলাম। ঠিক আছে? এগুলো আমরা অলরেডি দেখে আসছি। সো আমরা এগুলো আর দেখব না। এখন হচ্ছে আমাদের মূল যে কাজটা বা আমরা মোটামুটি এখানে যে কাজগুলো দেখি বা কাজটা করি, তো এটার হচ্ছে অনলাইন ভার্সনটাতে করলে যেটা হয় যে আমরা যে কাজগুলো করি বা যতটুকু অংশই পারি বা না পারি এটা হচ্ছে শেয়ার করা যায় না। সেটা হচ্ছে কি আমরা যদি ওয়ার্ড এ কাজটা করি তাহলে এই ফাইলটা শেয়ার করা যায় না। তাহলে শেয়ার করতে হলে আমাকে কি করতে হবে? এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আপনি চাইলে আপনার ক্লায়েন্ট যদি আপনার মেইল দেয় তার মেইল, তো এই মেইলটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি কি করবেন? জাস্ট এখানে ডান ক্লিক করে দিবেন। তাহলে তাকে সে অ্যাক্সেস টা পেয়ে যাবে। ঠিক আছে? যেমন মনে করেন যে আমি একটা মেইল দিচ্ছি সেটা হচ্ছে তা আমি এই মেইলটা দিলাম। দেওয়ার পরে দেখেন তাকে আমি একটা কি আমার ক্লায়েন্ট মনে করেন ইনাকে একটা মেসেজ দিতে পারবো। যে এই মেসেজটা কি কারণে এবং এইখানে তাকে আমি কি দিতে পারি? যে আমি তাকে অ্যাক্সেস দিতে পারি যে সে আমার এই ফাইলটাকে কি করতে পারবে। তো ১ম টা হচ্ছে কি সে শুধুমাত্র আমার ফাইলটা ভিউ করতে পারবে। তাহলে ভিউ দিবেন। সে আমার ফাইলের কমেন্ট করতে পারবে। এই ফাইলটা দেখার পরে যদি তার কোনো ভুল ভ্রান্তি এগুলো ধরা পড়ে সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারবে। এরপরে দেখেন সে চাইলে এডিটও করতে পারবে। অর্থাৎ আমি যেভাবে এডিট করতেছি ঠিক একইভাবে আপনি কি করতে পারবে? এডিটও করতে পারবে। এরকম অ্যাক্সেস আপনি চাইলে কি করতে পারবেন? দিতে পারবেন। ঠিক আছে? এরপর হচ্ছে কি যে আপনারা এই যে দেখেন এখানে তাকে সেন্ড এ ক্লিক করলে তার ইমেইলে একটা স ইমেইল যাবে এবং ইমেইলে এই ফাইলটার অ্যাক্সেস সে পেয়ে যাবে। এরপর থেকে সে এডিটর অ্যাক্সেস দিলে সে তার মতো করে আপনি যেভাবে এডিট করতেছেন ঠিক একইভাবে সেও এডিট করতে পারবে। আর যদি মনে করেন ভিউয়ার দিবেন তাহলে সে কি হবে? শুধুমাত্র আপনার ফাইলটা দেখতে পাবে, বাকি কিছু কাজ করতে পারবে না। এবং আপনি চাইলে কি করতে পারেন? এই ফাইলটা সব অ্যাক্সেস এরকম দিয়ে এই লিঙ্কটা কপি করে তাকে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? ২ ভাবেই আপনি কি করতে পারবেন? তাকে কাজটা দিতে পারবেন। এরপর হচ্ছে কি মনে করেন যে আমি এরকম চাচ্ছি না। আমি চাচ্ছি আপনারা যারা আছেন তারা সবাই এই ফাইলটা দেখবে। তো সেক্ষেত্রে আমরা কি করব? এইখান থেকে দেখেন জেনারেল অ্যাক্সেস এর জায়গা থেকে আপনারা কি করবেন? anyone
উইথ দ্য লিঙ্ক, মানে এই মেল এই জিমেলটা সবাই আসলে প্রবেশ করতে পারবে এরকম একটা অপশন দিয়ে দিতে পারেন। ঠিক আছে? এরপর এইখান থেকে আপনারা কি করবেন? ভিউয়ার দিতে পারেন তাদের জন্য। এই অপশন সেম একই অপশন। এখান থেকে জাস্ট আপনি কি করবেন? এডিট অপশনে ক্লিক করে আপনি হচ্ছে এই লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে? এবং এই লিঙ্কটাই আপনারা হোমওয়ার্ক হিসেবে আমাদের কাছে সাবমিট করবেন। ঠিক আছে? এবং আপনারা এখানে ভিউয়ার্স এই ফাংশনটা অন করে আপনারা দিবেন। ভিউয়ার্স শুধুমাত্র আমরা দেখব। ঠিক আছে? এখানে থেকে এই লিঙ্কটা কপি করবেন। কপি করে আপনি একটু মিউট হন। মিউট হন। করে আবু এদিকে আসো, এদিকে আসো। এখন দেখেন আমরা যেটা করছি সেটা হচ্ছে কি যে এই যে দেখেন এই লিঙ্কটা আমরা জাস্ট এখানে কপি করবেন। কপি করে আমাদের ওয়ার্কে সাবমিট করবেন। ঠিক আছে? হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন। এখন দেখেন আপনাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে। আমি একটু বোঝাই দেই। আপনারা যেহেতু নতুন, তো দেখেন এখানে আসবেন। আসার পর এই যে এখানে দেখেন সবার জন্য হোমওয়ার্ক দেওয়া আছে। তো এই হোমওয়ার্কটা আপনারা কি করবেন? এখান থেকে এই লিঙ্কটা আছে, এই লিঙ্ক থেকে কপি করবেন। কপি করার পরে জাস্ট কি করবেন? আপনারা এটা পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের হোমওয়ার্কটা কি। ঠিক আছে? এই যে দেখেন এরকম একটা ইমেজ আপনারা দেখতে পাবেন এবং আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এইরকম একটা ইমেজ আপনারা ক্রিয়েট করবেন এবং এখানে যেইভাবে ডিজাইন গুলো করা আছে ঠিক একইভাবে আপনারা কি করবেন? এই হোমওয়ার্ক গুলো দিবেন। দেখেন এইটুকু দিবেন, তারপরে এই লেখাগুলো লিখবেন। এগুলো টাইপিং করে আপনারা সুন্দরভাবে লিখবেন। ঠিক আছে? এরপর দেখেন এখানে আরো অনেক কিছু আছে। এখানে বুলেট পয়েন্ট আছে। আরো অনেক যে ফিচার গুলো রয়েছে এই ফিচার গুলো আপনারা ইউজ করে আপনারা এইরকম একটা হোমওয়ার্ক ক্রিয়েট করবেন এবং এইটা কোথায় থেকে করবেন? আপনাদের যেই ডক আছে, অর্থাৎ এই যে ডক, এখানে আসবেন। আসার পর এই যে ডকে ক্লিক করে একটা নতুন ফাইল দিবেন এবং ফাইলের নামটা দিবেন কি? অ্যাসাইনমেন্ট 1 দেওয়ার পরে আপনারা কি করবেন? এই ফাইলটার মতো আপনারা কি করবেন? লিখাটা দিয়ে দিবেন। ঠিক আছে? এবং এগুলো সবকিছু আপনারা সুন্দরভাবে দিবেন। দেওয়ার পরে দেখেন এখান থেকে স্টার্ট করছে যেখান থেকে, সেখান থেকে আপনারা শুরু করবেন লেখাটা। দেখেন এখানে ফার্স্ট এ কিভাবে লিখা আছে, এখানে কিভাবে লিখা আছে, এই জিনিসগুলো দিবেন। তো অনেকে ভাবতে পারেন এরকম একটা ফাঁকা বা এরকম কিভাবে দিবেন? তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখানে ডান দিয়ে দিলাম। তো দেখেন এই যে এরকম লেখাটা আছে, এই লেখাটাতে এখানে আসবেন। আসার পরে দেখেন আপনাদের কম্পিউটার ট্যাব লেখা আছে। এই ট্যাবে ক্লিক করবেন। তাহলে আপনার এরকম একটা স্পেস ক্রিয়েট হয়ে যাবে এবং এইভাবে কি করবেন? আপনাদের হোমওয়ার্কটা সুন্দরভাবে দিয়ে দিবেন। তো এইভাবে হোমওয়ার্ক দেওয়ার পরে আপনারা যেটা করবেন যে আপনার যে ফাইলটা হবে সেই ফাইলটা আপনারা এইখানে আপনার নামের পাশে যে জিমেল আছে, জিমেলের পাশে এইখানে হোমওয়ার্ক গুলো আপনারা দিয়ে দিবেন। এরপরে আপনাদের যদি কোনো প্রবলেম বা এরকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এটা আমরা জানাই দেব। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই?